জন্ম মৃত্যু পোর্টাল থেকে আপনারা বার্থ সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আগের ভিডিওতে আমি বানিয়ে রেখেছিলাম যে কিভাবে আপনারা অনলাইনে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন। সবার প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। ক্রোম ব্রাউজারটি খুলে আপনারা লিখবেন জন্ম মৃত্যু পোর্টাল। লিখে আপনারা সার্চ করলে সবার প্রথমে যে জন্ম মৃত্যু পোর্টালের যে সাইটটি আছে সেটাই ক্লিক করলে আপনারা কিন্তু এই হোম পেজে চলে আসতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনার জন্ম মৃত্যু পোর্টালে এই হোম পেজে এখানে আসতে পারবেন। এখানে আসলে আপনারা দেখতে পারবেন সবার প্রথমে যে ডান সাইডে 3 ডট লেখা আছে, এই 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পারবেন সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে আমরা কিন্তু ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে বার্থ যে অপশনটি, বার্থ অপশনে ক্লিক করলে আপনার নিচের দিকে নামলে আপনারা কিন্তু ডাউনলোড করার আগে আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটির স্ট্যাটাসটি চেক করে নেব, সেটি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তার জন্য আমরা এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকিং অ্যাপ্লিকেশন, এই ট্র্যাকিং অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাদের কাছে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি দিয়েছে বা আছে, সেই নাম্বারটি কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বারের জায়গায় দিয়ে দেবেন এবং ডেট অফ বার্থ যেই তারিখে আপনার বেবি জন্মগ্রহণ করেছে সেই তারিখটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু নিচে দেখতে পারবেন অ্যাপ্রুভ হয়ে গেছে বলে কিন্তু লেখা থাকবে। এখানে যদি অ্যাপ্রুভ হয়ে যায় বা সবুজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এবার এখানে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে কিনা দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমরা এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাব। তারপর আপনারা কিন্তু আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসলে কিন্তু আপনারা এখানে 3 ডটে ক্লিক করে আবার সিটিজেন সার্ভিসে আপনারা যাবেন। গিয়ে আপনারা বার্থ অপশনটা যাবেন। গিয়ে আপনারা নিচের দিকে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন ডাউনলোড সার্টিফিকেট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনারা এখানে কিন্তু বসিয়ে দেবেন। অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু সেই সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন। এই সার্চ অপশনে কিন্তু আপনারা সার্চ করবেন। সার্চ করলে আপনাদের যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন করা ছিল সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু আপনাদের এখানে বসাতে হবে। আমার কাছে ওটিপিটা চলে এসেছে, আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আপনারা এই সাবমিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিটে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে নিচে কিন্তু আপনারা ডাউনলোডের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের অপশনে আপনারা ক্লিক করলে আপনাদের বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনাদের পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। আপনারা সেই ডাউনলোডে গিয়ে আপনার পিডিএফটা খুলবেন, আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন।